तब कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। অষ্টম পরিচ্ছেদ। 1884, 26শে অক্টোবর। সন্ধ্যা আগত প্রায়। ঠাকুর পাদচারণ করিতেছেন। মণি একাকী বসিয়া আছেন ও চিন্তা করিতেছেন দেখিয়া ঠাকুর হঠাৎ তাহাকে সম্বোধন করিয়া সস্নেহে বলিতেছেন, গোটা দুয়েক মার্কিনের জামা দিও। সকলের জামা তো পরি না, কাপ্তেনকে বলবো মনে করেছিলাম, তা তুমিই দিও। মণি দাঁড়াইয়া উঠিয়াছিলেন, বলিলেন, যে আজ্ঞা। সন্ধ্যা হইল। শ্রীরামকৃষ্ণের ঘরে ধূনা দেওয়া হইল। তিনি ঠাকুরদের প্রণাম করিয়া বীজমন্ত্র জপিয়া নামগান করিতেছেন। ঘরের বাহিরে অপূর্ব শোভা। কার্তিক মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি। বিমল চন্দ্রকিরণে একদিকে ঠাকুরবাড়ি হাসিতেছে, আর একদিকে ভাগীরথী বক্ষ সুপ্ত শিশুর বক্ষের ন্যায় ঈষৎ বিকম্পিত হইতেছে। জোয়ার পূর্ণ হইয়া আসিল। আরতির শব্দ গঙ্গার স্নিগ্ধোজ্জ্বল প্রবাহ সমুদ্ভূত কলকলনাদ সঙ্গে মিলিত হইয়া বহু দূর পর্যন্ত গমন করিয়া লয়প্রাপ্ত হইতেছিল। ঠাকুরবাড়িতে এককালে 3 মন্দিরে আরতি, অর্থাৎ কালী মন্দিরে, বিষ্ণু মন্দিরে ও শিব মন্দিরে। দ্বাদশ শিব মন্দিরে এক একটি করিয়া শিবলিঙ্গের আরতি। পুরোহিত শিবের এক ঘর হইতে আরেক ঘরে যাইতেছেন। বাম হস্তে ঘণ্টা, দক্ষিণ হস্তে পঞ্চপ্রদীপ, সঙ্গে পরিচারক, তাহার হস্তে কাঁসর। আরতি হইতেছে। তৎসঙ্গে ঠাকুরবাড়ির দক্ষিণ পশ্চিম কোণ হইতে রোশন চৌকির সুমধুর নিনাদ শোনা যাইতেছে। সেখানে নহবতখানা সন্ধ্যাকালীন রাগরাগিনী বাজিতেছে। আনন্দময়ীর নিত্য উৎসব যেন জীবকে স্মরণ করাইয়া দিতেছে, কেহ নিরানন্দ হইও না, ঐহিকের সুখ দুঃখ আছেই, থাকে থাকুক। জগদম্বা আছেন, আমাদের মা আছেন, আনন্দ করো। দাসীপুত্র ভালো খেতে পায় না, ভালো পড়তে পায় না, বাড়ি নাই, ঘর নাই, তবু বুকে জোর আছে। তার যে মা আছে, মার কোলে নির্ভর। পাতানো মা নয়, সত্যকার মা। আমি কে, কোথা থেকে এলাম, আমার কি হবে, আমি কোথায় যাব, সব মা জানেন। কে অত ভাবে? আমার মা জানেন। আমার মা, যিনি দেহ, মন, প্রাণ, আত্মা দিয়ে আমায় গড়েছেন। আমি জানতেও চাই না। যদি জানবার দরকার হয়, তিনি জানিয়ে দেবেন। অত কে ভাবে? মায়ের ছেলেরা সব আনন্দ করো। বাহিরে কৌমুদী প্লাবিত জগৎ হাসিতেছে। কক্ষ মধ্যে শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমানন্দে বসিয়া আছেন। ঈশান কলিকাতা হইতে আসিয়াছেন। আবার ঈশ্বরীয় কথা হইতেছে। ঈশানের ভারী বিশ্বাস। বলেন, একবার যিনি দুর্গা নাম করে বাড়ি থেকে যাত্রা করেন, তার সঙ্গে শূলপাণি শূল হস্তে যান। বিপদে ভয় কি? শিব নিজে রক্ষা করেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, তোমার খুব বিশ্বাস, আমাদের কিন্তু অত নাই। সকলের হাস্য। বিশ্বাসেই তাকে পাওয়া যায়। ঈশান, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, তুমি জপ, আহ্নিক, উপবাস, পুরুষচরণ এইসব কর্ম করছ? তা বেশ। যার আন্তরিক ঈশ্বরের উপর টান থাকে,
তাকে দিয়ে তিনি এই সব কর্ম করিয়ে লন। ফল কামনা না করে এই সব কর্ম করে যেতে পারলে নিশ্চিত তাকে লাভ হয়। শাস্ত্র অনেক কর্ম করতে বলে গেছে, তাই করছি। এরূপ ভক্তিকে বৈধী ভক্তি বলে। আর এক আছে রাগ ভক্তি, সেটি অনুরাগ থেকে হয়, ঈশ্বরে ভালোবাসা থেকে হয়। যেমন প্রহ্লাদের, সে ভক্তি যদি আসে আর বৈধী কর্মের প্রয়োজন হয় না। নবম পরিচ্ছেদ। সন্ধ্যার পূর্বে মণি বেড়াইতেছেন ও ভাবিতেছেন, রামের ইচ্ছা, এটি তো বেশ কথা। এতে তো প্রিডেস্টিনেশন আর ফ্রি উইল, লিবার্টি আর নেসেসিটি, এসব ঝগড়া মিটে যাচ্ছে। আমায় ডাকাতে ধরে নিলে রামের ইচ্ছায়, আবার আমি তামাক খাচ্ছি রামের ইচ্ছায়, আমি ডাকাতি করছি রামের ইচ্ছায়, আমায় পুলিশে ধরলে রামের ইচ্ছায়, আমি সাধু হয়েছি রামের ইচ্ছায়, আমি প্রার্থনা করছি, হে প্রভু, আমায় অসৎ বুদ্ধি দিও না, আমাকে দিয়ে ডাকাতি করিও না, এও রামের ইচ্ছা। সৎ ইচ্ছা অসৎ ইচ্ছা সব যে তিনিই দিচ্ছেন। তবে একটা কথা আছে, অসৎ ইচ্ছা তিনি কেন দেবেন, ডাকাতি করবার ইচ্ছা তিনি কেন দেবেন? তার উত্তরে ঠাকুর বলেন এই, তিনি জানোয়ারের ভিতর যেমন বাঘ সিংহ সাপ করেছেন, গাছের ভিতর যেমন বিষ গাছও করেছেন, সেইরূপ মানুষের ভিতর চোর ডাকাতও করেছেন। কেন করেছেন? কেন করেছেন তা কে বলবে? ঈশ্বরকে কে বুঝবে? কিন্তু তিনি যদি সব করেছেন, সেন্স অফ রেসপন্সিবিলিটি তো যায়। তা কেন যাবে? ঈশ্বরকে না জানলে, তার দর্শন না হলে রামের ইচ্ছা এটি 16 আনা বোধই হবে না। তাকে লাভ না করলে এটি একবার বোধ হয়, আবার ভুল হয়ে যাবে। যতক্ষণ না পূর্ণ বিশ্বাস হয় ততক্ষণ পাপ পুণ্যবোধ রেসপন্সিবিলিটি বোধ থাকবেই থাকবে। ঠাকুর বোঝালেন রামের ইচ্ছা। তোতা পাখির মতো রামের ইচ্ছা রামের ইচ্ছা মুখে বললে হয় না। যতক্ষণ ঈশ্বরকে জানা না হয়, তাঁর ইচ্ছা আমার ইচ্ছায় এক না হয়, যতক্ষণ না আমি যন্ত্র ঠিক বোধ হয়, ততক্ষণ তিনি পাপ পুণ্যবোধ সুখ দুঃখ বোধ সূচি অসুচি বোধ ভালো মন্দ বোধ রেখে দেন, সেন্স অফ রেসপন্সিবিলিটি রেখে দেন। তা না হলে তার মায়ার সংসার কেমন করে চলবে? ঠাকুরের ভক্তির কথা যত ভাবিতেছি ততই অবাক হইতেছি। কেশব সেন হরিনাম করেন, ঈশ্বর চিন্তা করেন, অমনি তাঁকে দেখতে ছুটেছেন। অমনি কেশব আপনার লোক হলেন। তখন কাপ্তেনের কথা আর শুনলেন না। তিনি বিলাতে গিয়াছিলেন, সাহেবদের সঙ্গে খেয়েছেন, কন্যাকে ভিন্ন জাতিতে বিবাহ দিয়েছেন, এসব কথা ভেসে গেল। কুলটি খায়, কাঁটাই আমার কি কাজ? ভক্তিসূত্রে সাকারবাদী নিরাকারবাদী এক হয়, হিন্দু মুসলমান খ্রিস্টান এক হয়, চারি বর্ণ এক হয়, ভক্তিরই জয়। ধন্য শ্রীরামকৃষ্ণ, তোমারই জয়। তুমি সনাতন ধর্মের এই বিশ্বজনীন ভাব আবার মূর্তিমান করিলে। তাই বুঝি তোমার এত আকর্ষণ? সকল ধর্মাবলম্বীদের তুমি পরম আত্মীয় নির্বিশেষে আলিঙ্গন করিতেছ। তোমার এক কোষ্ঠী পাথর ভক্তি। তুমি কেবল দেখো অন্তরে ঈশ্বরে ভালোবাসা ও ভক্তি আছে কিনা। তা যদি থাকে অমনি সে তোমার পরম আত্মীয়। হিন্দুর যদি ভক্তি দেখো অমনি সে তোমার আত্মীয়। মুসলমানের যদি আল্লাহর উপর ভক্তি থাকে সেও তোমার আপনার লোক।
খ্রিস্টানদের যদি যিশুর উপর ভক্তি থাকে, সেও তোমার পরম আত্মীয়। তুমি বলো যে সব নদী ভিন্ন দিগদেশ হইতে আসিয়া এক সমুদ্র মধ্যে পড়িতেছে, সকলেরই উদ্দেশ্য এক সমুদ্র। ঠাকুর এই জগৎ স্বপ্নবৎ বলছেন না, বলেন তাহলে ওজনে কম পড়ে। মায়াবাদ নয়, বিশিষ্টাদ্বৈতবাদ। কেননা জীব জগৎ অলীক বলছেন না, মনের ভুল বলছেন না। ঈশ্বর সত্য, আবার মানুষও সত্য, জগৎও সত্য। জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম বিচি খোলা বাদ দিলে সব বেলটা পাওয়া যায় না। শুনিলাম এই জগৎ ব্রহ্মাণ্ড মহাচিদাকাশে আবির্ভূত হইতেছে, আবার কালে লয় হইতেছে। মহাসমুদ্রে তরঙ্গ উঠিতেছে, আবার কালে লয় হইতেছে। আনন্দ সিন্ধু নীরে অনন্ত লীলা লহরী। এ লীলার আদি কোথায়, অন্ত কোথায়, তাহা মুখে বলিবার জো নাই, মনে চিন্তা করিবার জো নাই। মানুষ কতটুকু, তার বুদ্ধিই বা কতটুকু? শুনিলাম মহাপুরুষেরা সমাধিস্থ হয়ে সেই নিত্য পরম পুরুষকে দর্শন করেছেন, নিত্য লীলাময় হরিকে সাক্ষাৎকার করেছেন। অবশ্য করেছেন, কেননা ঠাকুর শ্রী রামকৃষ্ণও বলিতেছেন। তবে এ চর্মচক্ষে নয়, বোধহয় দিব্যচক্ষু যাহাকে বলে, তাহার দ্বারা। যে দিব্যচক্ষু পাইয়া অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন, যে চক্ষুর দ্বারা ঋষিরা আত্মার সাক্ষাৎকার করেছিলেন, যে দিব্যচক্ষুর দ্বারা ঈশা তাহার স্বর্গীয় পিতাকে অহরহ দর্শন করিতেন, সে চক্ষু কিসে হয়? ঠাকুরের মুখে শুনিলাম ব্যাকুলতার দ্বারা হয়। এখন সে ব্যাকুলতা হয় কেমন করে? সংসার কি ত্যাগ করতে হবে? কই, তাও তো আজ বললেন না। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।